100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজকের ব্রাইড দুটোকে যদি তোমরা দেখো তাহলে চোখ ফেরাতে পারবে না। হ্যালো সবাইকে, আমি তোমাদের মেকআপ আর্টিস্ট প্রতিভা চলে এসেছি নতুন কাজ নিয়ে। দিনটি ছিল মার্চ মাসের 6 তারিখ। সেদিন ছিল আমার দুটো ব্রাইড, প্রথমটি ছিল নলহাটিতে এবং দ্বিতীয়টি ছিল আমাদের রাজগ্রামে। প্রথম ব্রাইডের কাছে গিয়ে জানতে পারি এখনো পর্যন্ত ভাত কাপড়ের অনুষ্ঠানই কমপ্লিট হয়নি, তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখো ফাইনালি ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেল। এরপরে আমরা পেয়ে গেছি আমাদের ব্রাইডকে, চলো এবার তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। রিসেপশন বলো কেমন লুক নেবে? গর্জেসের মধ্যে নিতে চাই। গর্জেসের মধ্যে নিতে চাই, এরপর তোমার যেরকম ইচ্ছা সাজিয়ে। চলো তাহলে দেখা যাক। ভারী মিষ্টি মেয়ে ছিল আজকের আমার ব্রাইড, তার সাথে কথা বলতে বলতে দেখো তার মেকআপটা আমি কমপ্লিট করে ফেলি। চলো তাকে এবার আয়না দেখিয়ে দিই। নিজেকে চিনতে পারছি না। কেমন লাগছে বলো? দারুণ। হ্যাঁ দারুণ। কোনো অসুবিধে লাগছে জানাবো? দারুণ লাগছে। আমি নিজেকে চিনতে পারছি না। গাড়িটা হাসি থামছে না। হাসি থামছে না? হাসতে দে একটু। এটাই তো আমাদের অ্যাকচুয়াল পাওনা হয়ে গেল, ব্রাইডের যে হাসি থামছে না, নাকি বলো? যখন তার হেয়ার করছিলাম এর মধ্যে তার বরমশাই এসে একটু টুকি দিয়ে গেলেন এবং আমি দেখো হেয়ারটা কমপ্লিট করে ফেলেছি সিঁদুর দিয়ে। এই হচ্ছে আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আজকের আমার এই মিষ্টি ব্রাইডটিকে তোমাদের কেমন লাগলো। বলো আমি সত্যি বলেছি তো? চোখ ফেরানো যাচ্ছে কি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের যে এই লুকটি আমি ক্রিয়েট করেছি তোমাদের কতটা পছন্দ হয়েছে, আর ব্রাইডের কেমন লেগেছে সেটা তো তার হাসিতেই তোমরা বুঝতে পারছো। তোমরাও যদি নিজের বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে চাইছো আমার কাছে সেজে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের 2026 এবং 2027 ব্রাইডাল বুকিং চলছে, একদম দেরি করো না, তাহলে কিন্তু আমি পরে শুনবো না যে প্রতিবাদীর ডেটস পাওয়া যায় না। বলো কেমন লাগলো আমার কাছে রেডি হয়ে? অসাধারণ, জাস্ট ওয়াও, বলার মতো কি বলবো, খুব ভালো লেগেছে আমার। স্যাটিসফাইড? যেরকমটা গর্জিয়াস লুক চেয়েছিলে? একদম। কোনো অসুবিধা হয়নি তো? আর কিছু বলবে? তুমি খুব ভালো, সবাই খুব ভালো এখানে। চলো থ্যাংক ইউ। আশা করি মানে ভালো লেগেছে। তোমাকেও থ্যাংক ইউ এত সুন্দর সাজিয়ে দেওয়ার জন্য আমাকে। চলো থ্যাংক ইউ। স্টক করেছো আমাকে ফেসবুকে। কেমন লাগলো সামনে থেকে যে? দারুণ। চলো থ্যাংক ইউ। দারুণ দারুণ লেগেছে। চলো এবার টাটা। খুব ভালো থেকো, ভালো করে এনজয় করো দিনটা। ভালো থেকো। একদম। এখানে ব্রাইডকে একদম সময় মতো রেডি করার পর আমি বেরিয়ে পড়েছিলাম সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে, কিন্তু মাঝখানে পড়ে গেলাম জ্যামে। এতদিন শুনেছি চাতরার জ্যাম, আজকে দেখছি প্রচণ্ড বাজে জ্যামে ফেসে আছি। জানি না কী হবে। ব্রাইডের কাছে এতক্ষণে আমরা পৌঁছে যাওয়ার কথা আর কি, কিন্তু খুব 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 বাজে জ্যামে মানে ফেসে আছি। আমার নিজেরই টেনশন হচ্ছে যে মানে এত খারাপ লাগছে যে বলার নেই, উপায়ও পাচ্ছি না যে মানে কি করবো। দেখো দেখো নড়ছেই না তো, গাড়িই নড়ছে না। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, গাড়িই নড়ছে না। প্রায় 1 ঘন্টা জ্যামে থাকার পর ফাইনালি আমি পৌঁছালাম, যদিও ব্রাইডের কাছে পৌঁছতে আমার 1 ঘন্টা লেট। চাতরা জ্যাম থেকে সোহামাকে একটু বাঁচিয়েছে। এবার আর সময় নষ্ট করবো না, ব্রাইডকে রেডি করি। হয়ে গেছে, তাও ব্রাইড আমাকে একদম পুরো একদম জড়িয়ে ধরে ওয়েলকাম করলো। আমি কবে থেকে ওয়েট করছি আবার। চলো এবার ব্রাইডের কাছ থেকে জেনে নেওয়া যাক আজকের দিনে সে কিরকম লুক চায়। 1 ঘন্টা দেরি করে ঢুকলেও ব্রাইড কিন্তু আমার পরিস্থিতি ঠিকই বুঝতে পেরেছিল। বলো কেমন লুক নেবে আজকে তোমার তুমি রিসেপশন? যেমন করবে, তোমাকে আমি অন্ধের মতো বিশ্বাস করি, আর তুমি করে দাও যেমন করবে। তো চলো বিশ্বাসটাকে রাখার জন্য আমি তাকে সাজাতে শুরু করলাম। ও দারুণ, কেঁদে ফেলবো আমি। দেখি 2019 থেকে ফলো করছে আমাকে। দারুণ হয়েছে সত্যি? এটা আমি দেখো ভালো করে দেখো, ধরো। দারুণ চুমু, জাস্ট দারুণ দারুণ করেছো, থ্যাংক ইউ। এখন পুরো করিনি, কেঁদে দাঁড়াও। ফেলবো। পুরো করিনি, দাঁড়াও।
পুরো করে নিয়েছো না এবার? লুকটা দেখার পর ব্রাইডের তো ভীষণ ভালো লেগেছিল। এখানে তার দেখো আমি খুব অল্প সময়ের মধ্যে তার হেয়ারস্টাইলটা কমপ্লিট করে ফেলেছি এবং এই হচ্ছে আজকে আমার সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে সেকেন্ড ব্রাইডটিকে কেমন লাগছে। ওই যে আমি বললাম দুটো ব্রাইডই আজকে আমার দুর্দান্ত দেখতে এবং এত সুন্দর লাগছিল দুজনকে। তার থেকেও বড় কথা যে দুটো ব্রাইডই আজ আমার ভীষণ হ্যাপি এবং তাদের হাসি দেখে আমারও মনটা ভরে গেছিল। একবার নয় 100 বার বলতে পারি যে আমার রিয়েল ব্রাইড যারা থাকে তারা কোনো রকম ভাবেই মডেল থেকে কম নয়। আজকে যখন সেকেন্ড ব্রাইডের কাছে 1 ঘন্টা লেটে ঢুকেছিলাম তখন ভাবলাম যে আমাকে ধরে মারবে বোধহয়, কিন্তু সে যে আমাকে দেখে জড়িয়ে ধরবে সেটা সত্যি ভাবতে পারিনি। অসাধারণ লেগেছে, দারুণ, মানে বলার মতো নয়। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর আমি তোমাকে তো 2019 থেকে ফলো করছি, তো তবুও আমি বিয়ের দিন তোমাকে পাইনি, আমি ভীষণ কান্নাকাটি করেছিলাম। তারপরে রিসেপশনে পেয়েছি, দারুণ হয়েছে। আবার আমি দিদির কাছে ইনভাইটও পেয়েছি, মানে অ্যাজ এ মডেল হিসেবে সাজার জন্য। তো ওর ভীষণ ইচ্ছে ছিল যে বিয়ের লুকটাও আমার কাছে যেন করতে পারে, কিন্তু যাই হোক মানে 1 বছর আগেও আমাকে বুক করেছে, বাট ডেটটা পাইনি আর কি, বিয়ের ডেটটা। তো যাই হোক আমি ওকে বলেছি, কথা দিয়েছি যে আমি তোমাকে সাজাবো, নিশ্চয়ই সাজাবো। আর এত বছর ধরে স্টক করেছো, দেখেছো, সামনে থেকে আজ কিরকম ফিল হচ্ছে? দারুণ দারুণ দারুণ, কিছু বলার মতো নয়। স্যাটিসফাইড তো? একদম। হেয়ার মেকআপ সব একদম দারুণ হয়েছে। চলো, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। চুমু। এখানে তাকে সাজানো আমার ফুল কমপ্লিট এবং তার ছবি ভিডিও নিয়ে তাকে জাস্ট দেখাচ্ছিলাম, তারপরে তার রিয়াকশন দেখো। কেমন লাগলো? আমার বউ তো এমনি সুন্দর দেখতে, তোমার জন্য আরো 4-5 গুণ বেশি সুন্দর লাগছে আজকে। হ্যাঁ, বউ তো নো ডাউট এত মিষ্টি ব্রাইড, মানে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম ওকে সাজানোর জন্য। আর থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগছে। তোমাকেও থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ, খুব ভালো। কেউ কারোর জন্য কোনো কিছুই ফ্রিতে করে না, সেরকম আমিও পারিশ্রমিক নিয়ে তবেই আমি কাজ করি, কিন্তু তারপরেও যে এতটা ভালোবাসা এবং সম্মান তোমাদের কাছ থেকে পাই, জানি না আমি এটা যোগ্য কিনা, তবে এইটুকু বলতে পারি যে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমাদের এই ভালোবাসার জন্য এবং সবসময় চাইবো তোমরা এভাবেই আমার পাশে থাকো। অসংখ্য ধন্যবাদ তোমাদের। আশা করি আজকের কাজ এবং ভিডিও তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কাজ নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।